সারাদিন ঘরের কাজ, রান্না আর বাড়ি সবসময় চকচকে রাখার পেছনে আমাদের পরিশ্রম, খাটুনি আর নিষ্ঠা কতটা তা হয়তো অনেকে দেখতে পায় না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে দেখছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি। গুড মর্নিং সকলকে। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল বলতে এখন বাজে 6টা, আর উঠেই দেখি চারিদিকে বৃষ্টি হচ্ছে। রাত্রেবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তবে মাঝে একটু বন্ধ ছিল, আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। 2-3 দিন বেশ ভালো টানা রোদ দিয়েছে, আবার আজকে থেকে বৃষ্টি। রাতের বেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই যে এখন খাচ্ছি 1 বোতল উষ্ণ গরম জল। এটা প্রতিদিনই খাই, হাফ খাওয়া হয়ে গেছে, আর একটুখানি বেঁচে আছে, এটাও খেয়ে নেব। সকালে খাবো আজকে ব্রেড, এখনও কোনো কিছু খাওয়া হয়নি। আর প্রতিদিন খাওয়া হয় ওই ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, তাই খাওয়া হয়। তবে গতকাল রাত্রেবেলা ভুলে গেছিলাম, সেই জন্য আর আজকে কিছু করার নেই। এই যে এটাই খাবো। এখন এটা গরম করব, তারপরে জ্যাম দিয়ে খাবো। এই যে গরম করে নিয়ে আসলাম, আর এই যে জ্যাম, এটা আনারসের জ্যাম। এই জ্যামটা খেতে বেশ ভালো লাগে। আর আগে এনেছিল স্ট্রবেরি, তবে স্ট্রবেরি আমার অত ভালো লাগে না, আনারসটা খেতে ভালো লাগে। জ্যাম অনেক রকম হয়, তবে আমার আনারসের এই জ্যামটা খেতে বেশ ভালো লাগে। এই যে হালকা হালকা একটু পুড়ে গেছে। এবারে এই যে সকালের ব্রেকফাস্ট আমার। সকালের খাবার খেয়ে চলে এলাম রান্নাঘরে। অনেক আগেই বসিয়ে দিয়েছি ডাল, প্রায় সেদ্ধ হওয়ার পথে। বেশ ভালোভাবে ফুটে গেছে। আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আর এদিকে কাটা আছে শুকনো লঙ্কা, আর আছে পেঁয়াজ, আর ওদিকে হচ্ছে ভাত হিটারে। আমরা মেয়েরা প্রতিদিন কত ছোট ছোট কাজ করি, তাই না? প্রতিদিন চেনা ব্যস্ততা, রান্নাঘরের হাঁড়ি খুন্তির শব্দ, কিংবা ঘরের এক কোণে জমে থাকা কাজ। আপাত দৃষ্টিতে এগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ছোট্ট মুহূর্তগুলির মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সংসার আগলে রাখার আনন্দ। আমি অনেকটা তুলে দিয়েছি। গাছের জন্য ছেলা পড়েছে। পেপারটা দেওয়া নেই, বেশ ভালোই হয়েছে। পেপার দেওয়া থাকলে তো নাহলে আবার সময় পড়ে যেতে হতো। সবটা লাগে দেখতে। আর এইখানটা গাছ আছে, নারকেল গাছ, তারপরে কৃষ্ণচূড়া গাছ। যেমন গাছ দেখো, এই যে গাছ, এইসব গাছের বৃষ্টিতে ছেলা পড়ে, পাতাপুতি পড়ে, ওই জন্য ছেলাটা পড়ছে। ওই যে কৃষ্ণচূড়া গাছ, ওই খোলো না, খুলে যাবে, খোলো। এদিক দেখা যাচ্ছে না, এদিক দেখো। চলো নিয়ে আসি। রান্না বান্না মোটামুটি কমপ্লিট বলতে হাফ হয়েছে আর হাফ হয়নি। আর ওদিকে সোনাকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে শুইয়ে ঘুমাইনি এখন। আর একা আছি, আর এখন বৃষ্টিটা থেমে আছে, আবার বৃষ্টি না। এখন বৃষ্টি থেমে আছে, আবার হলেও হতে পারে। একটু আগে ওর রোদ বেরিয়েছিল, আর জল সকালবেলা থেকে এসেছিল, তবে কারেন্ট ছিল না বলে আবার চলে গেছিলো। এই একটু আগে কারেন্ট আসলো, তারপরে জল আসলো। আর আজকে তো রবিবার শাটডাউন ছিল, সকাল থেকেই কারেন্ট ছিল না। এই যে অল্প রাখবে। রাখবো, এখন স্নান টান কিছুই হয়নি, কাদা ওঠেনি তো। থাক থাক, তুমি চলো, আমি ধুয়ে দিচ্ছি। কাজ করছি বলে নিয়ে আসো। ঠিক আছে। এটা স্নানের জল যাচ্ছে, এই জলে স্নান করবো।
দুপুরের খাওয়া আজ বেশি কিছু রান্না হয়নি, আলু সেদ্ধ ভাত আর হয়েছে ডাল। আমাদের আবার ডাল আর আলু সেদ্ধ হলে আর কিছুই লাগে না। মাছ মাংসের থেকে আমরা আবার এই বেশ ভালোই খাই। এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি আর আছে গন্ধরাজ লেবু। ডালের সঙ্গে এই লেবু থাকলে আর কি চাই বলুন। তবে এই লেবু আমাদের বাড়ির বাগানের গাছের লেবু, অনেক লেবু হয়েছে। খাওয়া দাওয়ার শেষে চলে এলাম বিছানায়, তবে ঘুম হবে না। সোনাকে ঘুম পাড়ি দিয়ে খেতে গেছিলাম আর খাওয়ার শেষে উঠে গেছে। দুপুরে খাওয়ার শেষে একটু বিশ্রাম নিলে বেশ ভালোই হয়। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্নাবান্না থেকে শুরু করে সন্তানের দায়িত্ব নেওয়া, কোনো কিছুই যেন আর শেষ হতে চায় না। কিন্তু এই হাজারো ব্যস্ততা আর দায়িত্বের মাঝেও নিজের জন্য একটুখানি সময় বের করে নেওয়া কোনো বিলাসিতা নয়, বরং ভীষণ প্রয়োজন। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, মাঝে একটু বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আকাশে মেঘলা থাকলে মনটাও যেন কেমন আলসিতে ভরে যায়। কিন্তু গৃহিণীদের তো আর আলসিমে করার উপায় নেই। বৃষ্টি আসার পর ভিজে যাওয়া সিঁড়ি বা বারান্দা পরিষ্কার করতে করতে ভাবি, আমাদের এই ছোট ছোট নিত্যদিনের কাজের মধ্যে হয়তো জমে থাকা আসল জীবন। যে কাজগুলো হয়তো কেউ আলাদা করে দেয় না, কিন্তু এগুলো না করলে সংসারটা যে অপূর্ণ থেকে যায়। তবে একথা সত্যি, মা হওয়ার পরে এখন দিনগুলো একদম অন্যরকমভাবে কাটে। তবে মা হওয়ার পর সারাটা দিনের ক্লান্তি ভাব যখন আমার সোনার মুখ দেখি, তখন সব ক্লান্তি এক নিমেষেই চলে যায়। তবুও শরীরের বিশ্রাম তো একটু দরকার। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সকলকে টাটা।